কারণ ইয়ারও দিয়ে দেবো অ্যাকনলেজমেন্ট পার্ট। হ্যাঁ, ইয়ারোতে চালানোর সিগনেচার থাকবে। ইয়ারো তো সমস্ত অবলিক দেখে আছে, যে কেউ একজন করতে পারে। ইয়ারো বিএল, হ্যাঁ, যে কেউ একজন করতে পারে। তার মানে নিশ্চয়ই যে কেউ একজন করতে পারে, যে কেউ একজন ফর্মটা জমাও নিতে পারে। আমি বলছি এই 7 নম্বর ফর্মটা, এখানে এই পার্টটা যখন কেটে দেবে, এখানে অপশন আছে 3 জনের মধ্যে কেউ না কেউ সই করতে হবে। কমন পিপলের একটা অর্ডার আছে, কমন পিপল যদি কোথাও না পারে কমন পিপল দিতে পারে। দেখুন, এসআইআরের কাজ চলছে। সেই কাজের মধ্যে আপনারা সকলেই জানেন যে আগামী 15 তারিখ, মানে অর্থাৎ আগামীকাল ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন। তো আমি আজকে পুরসুরা বিধানসভার বেশ কিছু সন্দেহজনক ভোটার, যাদেরকে আমাদের মনে হয়েছে সন্দেহজনক, যাদের যখন এসআইআরের কার্য চলে তারা লিস্টে আসেনি, তাদেরকে ভোটার লিস্ট থেকে সংশোধন করবার জন্য ফর্ম 7-এর মাধ্যমে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযোগ করার জন্য আজকে আমি ইয়ারোর কাছে এসেছিলাম। পুরসুরা ইয়ারো আরামবাগ এসডি অফিসে উনি বসে আছেন। তো উনি পরিষ্কারভাবে বলছেন আমি নিতে পারবো না। আমি বললাম কেন নিতে পারবেন না? আপনি তো অথরিটি নেবার। বললো আমি নিতে পারবো না। আমি ওনাকে বললাম এটা কি লেখা আছে এখানে, যে সিগনেচার করতে পারে ইয়ারও, এইআরও আর বিএলও, কেউ না কেউ করতে পারে। সেখানে আপনি ফর্ম নেবেন না কেন? আপনি লিখিত দিন। তো উনি বলছেন লিখিতও দিতে পারবো না। অনেকক্ষণ বাঘ বিতণ্ডা ঝগড়াঝাটি হওয়ার পর উনি ফর্ম জমা নেননি। ওনার এগেনস্টে ডিইও এবং সিইও অফিস কলকাতা অভিযোগ জানাবো এবং এর জমা দেওয়ার জন্য যা ব্যবস্থা করা করব। কারণ আমরা সবাই চাই ভোটার লিস্ট সংশোধন হোক, শুদ্ধ হোক। তো সেই কাজে এই সরকারি অফিসাররা বাধা দিচ্ছে। মনে হচ্ছে ইয়ারোকে যে এটা কি শাসক দলের। উনি বলছেন আমি একটা করে ফর্ম নিতে পারবো সাধারণ মানুষের। তাহলে আমরা কি সাধারণ মানুষ নই? বলছে আপনারা বাল্ক, আমরা বাল্ক। তাহলে আমি কালকে 5000 লোককে আমি এখানে লাইন লাগিয়ে দেবো, সবাই একটা করে ফর্ম নিয়ে আসবে। আপনি নেবেন? উত্তর দিচ্ছেন না। আরামবাগ এসডিও এবং ইয়ারও দুজনই কম্প্যাক্ট হয়ে শাসক দলের দলদাস হয়ে কাজ করছে। আমাদের এই 7 নম্বর ফর্ম ভোটার লিস্ট সংশোধন করবার জন্য এরা নিয়ে এসেছিলাম, ওনারা নেননি। আমরা নির্দিষ্ট জায়গায় এর জন্য অভিযোগ করব। কতজনের ফর্ম ছিল? কাজটা কি মূলত? ফর্মটার কাজ যে এই ভোটারটা এখানে থাকার অধিকারী নয়, এখানে আছে আমাদের মনে হয়েছে। তো সেখানে তার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 7 নম্বর ফর্ম ভরে আমরা জমা করছি। সেটা ইসিআই দেখবে, সিইও অফিস দেখবে যে সেটা ঠিক কি ভুল। অভিযোগ নিতে অস্বীকার কেন? ভুয়ো মনে হচ্ছে। আমার ভুয়ো মনে হচ্ছে, আমার নয়, আমাদের সবার ভুয়ো মনে হচ্ছে, ওখানকার সাধারণ ভোটারদের ভুয়ো মনে হয়েছে, তাই আমরা জমা করতেছি। মোট কতজন আছে এরকম? 5000-এরও বেশি, 5000-এরও বেশি। আপনারা কি নির্বাচন কমিশনে এনার বিরুদ্ধে অভিযোগ করছেন? নির্দিষ্টভাবে অভিযোগ করব। আমি অলরেডি ডিও অফিসে মেল করে অভিযোগ করেছি। আমি একটু পরেই সিইও ওয়েস্ট বেঙ্গল সেখানেও মেল করব।
আসল গ্রহরত্ন কিনতে চান তাহলে চলে আসুন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারিতে। এখানে পাবেন সার্টিফিকেট সহ অরিজিনাল গ্রহরত্ন ও গোল্ড প্লেটেড জুয়েলারি, যা শুধু সুন্দর নয়, শক্তিশালীও বটে। রাশি অনুযায়ী সঠিক গ্রহরত্ন পেতে এখনই যোগাযোগ করুন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি। আমাদের অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা সঠিক গ্রহরত্ন বিচারের ব্যবস্থা আছে। ফোন করুন 8972096015 এবং 9647829129 অথবা চলে আসুন গোঘা, রথতলা, হুগলি।